হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত মায়ের কুকিং স্টাইল চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি। একদম সহজ পদ্ধতিতে করব, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখো, চিংড়ি মাছগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট মতো রেখে একটা কড়াইতে দেখো জল গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো আমি এরকমভাবে ফুটিয়ে নেব। যারা অ্যালার্জির জন্য চিংড়ি মাছ খেতে চাও না, তারা এরকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি কোনো প্রবলেম হবে না। খুব বেশি টাইম ধরে একদমই সিদ্ধ করবে না, তাতে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। গ্যাসটা হাই ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করে নিলেই একদম রেডি হয়ে যাবে। দেখো, চিংড়ি মাছগুলো একে একে আমি তুলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, বেশ খানিকটা পরিমাণে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একে একে চিংড়ি মাছগুলো। সিদ্ধ করা চিংড়ি মাছটা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু ভাজার সময়ও তোমরা খুব বেশি একদমই ভাজবে না। খুব বেশি সিদ্ধ এবং খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট একদম চলে যাবে। মালাইকারিতে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়েছি আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার ওর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে এলে এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাতে টেস্টটা খুব ভালো আসে। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা আর দিলাম এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে। এবার এর মধ্যে দিলাম আমি টমেটো সস। তোমরা টমেটো সস না দিলে টমেটোও দিতে পারো পেস্ট করে। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা তোমরা যে কোনো গ্রসারি স্টোরেই পেয়ে যাবে। এতে কিন্তু আমি আর একদমই জল ব্যবহার করব না। কষাতে কষাতে জলের দরকার হলে এর মধ্যে আমি নারকেলের দুধই দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম চারমগজ, কাজু আর পোস্ত একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে অ্যাড করলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় মালাইকারিতে এটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি, যে যার টেস্ট অনুযায়ী চিনি দিও। আর দিলাম সামান্য পরিমাণে লবণ। আবারও এর মধ্যে আমি দিলাম নারকেলের দুধটা। এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করব। একটু করে নারকেলের দুধ দেব আর একটু একটু করে কষাতে থাকবো। এবার দেখো, এর মধ্যে অনেকটা পরিমাণে নারকেলের দুধ দিয়ে যে যেরকম গ্রেভি রাখতে চাইছো সেই অনুযায়ী দুধটা ইউজ করবে। এটা ফুটে এলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম। আমার মালাইকারি একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কে কী রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরেকটা রেসিপিতে। আজকের মতো টাটা।